শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জিয়াউর রহমানের মামলার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত মুজাফফর হোসেন জবানবন্দিতে নাম স্বীকার করেছে। ধরা পড়েছে নির্দেশদাতা মূল হোতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, এমনটাই জানিয়েছেন দিল্লি পুলিশের ঢাকা উত্তরের শীর্ষ কর্মকর্তা মুশিউর রহমান। ৪৫ বছরের রহস্য অবশেষে কাটলো। আজকে সকালেই রিমান্ডে আরো ১০ জনের নাম প্রকাশ করেছেন ঘাতক মুজাফফর। পুলিশ শুনে রীতিমতো অবাক হয়ে গেছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা আজ আদালতে তুলতে যে রোমহর্ষকর বর্ণনা দিয়েছেন মেজর মুজাফফর, দর্শক, এতে করে কিন্তু বিএনপির অনেক নেতারই কিন্তু নাম চলে এসেছে। আর যার ফলশ্রুতিতে কিন্তু দর্শক বর্তমানে যে বিএনপির কমিটিতে থাকা বেশ কয়েকজনে কিন্তু ফেসে যাচ্ছেন এই মুজাফফরের স্বীকারোক্তিতে। হ্যাঁ দর্শক, প্রেসিডেন্ট জিয়াকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সেই মেজর মুজাফফর দর্শক গত ৪৫ বছর পলাতক থাকলেও এবার কিন্তু অবশেষে বিএনপি সরকার আসার পর সে কিন্তু ধরা খেয়েছে। আর সেই ধরা খাওয়ার পরে কিন্তু দর্শক সেই ৪৫ বছরের যে গোপন পরিকল্পনা ছিল, যে গোপন দর্শক তথ্যটি ছিল, সেটা কিন্তু এবার একেবারে ফাঁস হয়ে গিয়েছে। আর সেই তথ্যের জন্যই কিন্তু দর্শকের মেজর মুজাফফর দণ্ডপ্রাপ্ত হলেও তাকে ফাঁসি না দিয়ে তাকে আগে আদালতে তোলা হয়েছে সেই তথ্যগুলোর জন্য। আর সেই তথ্য প্রকাশ হওয়ার পর থেকে দর্শক বিএনপির বেশ কিছু নেতার কিন্তু গুম হারাম হয়ে গিয়েছে। আর সেই নেতার দর্শক নামগুলা কি কি সেটাই কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে দর্শক প্রকাশ করা হবে। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটা আপনি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব আমরা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তিনি আত্মগোপনের থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল। আপনারা জানেন যে মাসুদউদ্দিন চৌধুরীকে আমরা সেই মিস কেসে গ্রেফতার করেছিলাম। সেই মাসুদউদ্দিন চৌধুরীকে আমরা রিমান্ডে নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছি। তার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছিলাম। তারই সূত্র ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার তিনি যখন ইনভেস্টিগেশন করতে গেলেন, তখন তার সাথে এবং তার পিএর সাথে জনৈক ঝন্ডু নামে একজন ব্যক্তির কথোপকথনের সূত্র পাওয়া গেল। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে জানলাম যে সেই ঝন্ডু আর কেউ নন, তিনি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেন। সেই মুজাফফর হোসেন এর বিষয়টা যখন আমরা পাওয়া গেল, তখন দেখা গেল যে গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছিল, সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনের থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আরও জানতে পারলাম যে সেই মুজাফফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রেজার্শনে ছিলেন এবং ইতিমধ্যে তিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন এবং তার বিরুদ্ধে সেনা আইনে অন্য একটি কার্যক্রম চলছে। এইরকম একটি অবস্থার প্রেক্ষিতে আমরা তাকে এই মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতায় তাকে আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। তারই ধারাবাহিকতায় একটা প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেমভাবে জিজ্ঞাসাবাদ যে অর্থই বলেন, তাকে ইন্টারোগেশন, আমাদের আইনে যেভাবে বলা আছে, তাকে ইন্টারোগেশনের জন্য। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে থাকেন। মাসুদউদ্দিন চৌধুরী তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠতা, উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হলো, সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। যে অনেকগুলো তথ্য যেগুলো ইনভেস্টিগেশনের সাথে আক্ষরিক করতে বলা মুশকিল, তবে আপনাদেরকে এইটুকুন বলি যে জুলাই আন্দোলনে যাতে এই যে নানান মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে। সেটা হচ্ছে আমাদের এখানে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার করার বিধান নাই বা লাগে না।
আমরা একটা মিস কেস ফাইল করি, আমরা যখন কাউকে সন্দেহ করি যে তিনি মানবতা বিরোধী অপরাধ অথবা যে কোনো অপরাধের সাথে আমাদের এই ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন কোনো মামলায় বা কোনো ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে, তখন আমরা একটা মিস কেস ফাইল করি। সেই মিস কেসে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে গ্রেফতার করতে পারি। আমরা সেই প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করেছি আজকে। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়, তখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি সেটা তখন বলা যাবে, এখন তো বলা যাচ্ছে। আপনার কাছে যেহেতু আরও 6 জন সোর্স আপনার কাছে আছে, আমরা আপনার সাহায্য চাইব, সহায়তা চাইব, এবং আমরা মনে করি যে মাসুদুর রহমান সাহেব তিনি আমাদেরকে এই সোর্স, এই বক্তব্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। বাংলাদেশ আর্মির কাস্টডি থেকে তাকে আনা হয়েছিল, তিনি আবার সেখানে ফেরত যাবেন। আমরা যেদিন তাকে জিজ্ঞাসাবাদ করব, আমরা সেখান থেকে রিকুইজিশন দিয়ে তাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে আবার সেখানে রাখা হবে। অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, যে সব মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সারা বাংলাদেশের একটা গণমানুষের দাবি হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যারা শহীদ, যারা পঙ্গুত্ববরণ করেছে, সেগুলোর মানবতা বিরোধী বিচারগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে হয়। আমরা সেই লক্ষ্য নিয়ে আমরা জুলাই আন্দোলনে শহীদদের বা ওই মামলাগুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা তদন্ত কাজ শেষ করার চেষ্টা করছি। আমার আশাবাদটা আমি ব্যক্ত করেছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে যাতে জুলাই সম্পর্কিত যে মানবতা বিরোধী অপরাধগুলো হয়েছে সেটা আমরা যে কোনো মূল্যে আমরা ইনভেস্টিগেশন শেষ করবো এবং বিচারের সম্মুখীন আমরা করবো। আমি সেটা বলেছি। তিনি একজন পলাতক খুনি, সাবেক রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা সত্ত্বেও তিনি আরেকটা দেশে উনি অবাধ যাতায়াত করতে পারেন। বাংলাদেশে এসে তিনি আবার নির্বিঘ্নে চলাফেরা করেন এবং তিনি বাংলাদেশের টেলিফোন ব্যবহার করে বিভিন্ন কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ রাখেন। অভিজাত এলাকায় তিনি বসবাস করেন। সেখানে সরকারের যদি প্রশ্রয় না থাকে, সংশ্লিষ্টতা না থাকে, তাহলে সরকারের এইসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কি করে সম্পর্ক রাখেন? এখন এর পরিপ্রেক্ষিতে সরকারের সাথে তার ঘনিষ্ঠতা ছিল কিনা বা সম্পর্ক ছিল কিনা, এটা আপনারা অনুমান করে নিতে হবে। আমরা মনে করি, আমাদের সন্দেহ হচ্ছে যে তৎকালীন সরকারের সাথে তার সংশ্লিষ্টতা ছিল এবং তার সংশ্লিষ্টতার মধ্য দিয়েই মানবতা বিরোধী অপরাধেও তিনি অংশগ্রহণ করেছেন এবং মাসুদউদ্দিন চৌধুরীর মতো এরকম যে দুষ্কৃতিকারীদের সাথে তার একটা সুসম্পর্ক বজায় রেখেছেন। সেকেন্ডলি হচ্ছে আপনি যেটা বলছেন যে সেখানে আমাদের মিলিটারি লতে কোর্ট মার্শালতে যে বিচারটা হবে সেই বিচারের সাথে আমাদের কিন্তু কোনো সম্পর্ক নাই, কোনো কনফ্লিক্টও নাই। আমাদের ইনভেস্টিগেশনটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ সম্পর্কিত। তিনি গত 16 বছর যে কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত সেই অংশটা আমরা ইনভেস্টিগেশন করব। আর তার যে হত্যাকাণ্ডের ঘটনাটা, এটা হচ্ছে 1981 সালের ঘটনা। সেটার জন্য একমাত্র এখতিয়ার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। তারা কোর্ট মার্শালের মাধ্যমে সেই বিচারটা করবেন। সেই বিচার আলাদা, সেই বিচারের কার্যক্রম আলাদা, আমাদের বিচারের কার্যক্রম আলাদা। শুধুমাত্র একটা জায়গায় যে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর কাস্টডিতে তিনি থাকবেন। আমাদের যখন প্রয়োজন হবে আমরা শুধু ওখান থেকে এনে জিজ্ঞাসাবাদের সাথে আমরা ওখান থেকে এনে জিজ্ঞাসাবাদ করব। ফাইনালি যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়, তখন আমাদের প্রচলিত আইনে যেভাবে তাকে নেওয়ার, যেভাবে তাকে তার বিষয়টা ডিল করার, সেভাবে ডিল করা হবে। থ্যাংক ইউ সো মাচ। এটা তো শোনেন, যখনই একটা রায় কার্যকর হয়ে যায় আর বাকি পরবর্তী অন্যান্য কার্যক্রম এমনিতেই অটোমেটিক্যালি অ্যাভয়েড হয়ে যায়, তো সে কারণে যদি আগে কোনো রায় কার্যকর হয় তাহলে পরের আর কার্যক্রম থাকে না, ডেভিড হয়ে যায়। উত্তরার তো আমরা দেখেছেন ইতিমধ্যে জয় এবং পলক এই দুজনের বিচারটা চলছে এবং এটাও বিচার প্রায় শেষ পর্যায়ে, যেখানে আমাদের জাবের ইব্রাহিমের মা আজকে এসেছিলেন, উনি আমাদের মাননীয় সংসদ সদস্য। সে বিচারটা চলছে। আমাদের অন্য একজন, আমাদের শহীদ মুগ্ধ, যিনি আমাদের আবেগের নাম, সেই মুগ্ধের বিচার কার্য আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে, তার হিয়ারিং শুরু হয়ে গেছে। এছাড়া আরও যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং অন্যান্য যারা পারপেট্রেটর, যারা এটার সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন আমাদের চলমান। সেটাও যখন ইনভেস্টিগেশন রিপোর্ট কমপ্লিট হবে, তাদের বিরুদ্ধে আবার আলাদা রিপোর্ট সাবমিট হবে এবং বিচার কাজ। দর্শক, কথা আছে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, আর সেটারই কিন্তু দর্শক প্রতিফলন ঘটেছে কিন্তু এই যে মেজর মুজাফফরের ক্ষেত্রে। 45 বছর, দর্শক একবার চিন্তা করে দেখুন, একটা মানুষের জীবন কিন্তু শেষ হয়ে যায় 45 বছরে। আর এই মেজর মুজাফফরকে কিন্তু দর্শক এই 45 বছর পর কিন্তু আটক করে এক দৃষ্টান্ত করেছে কিন্তু বিএনপি সরকার। অর্থাৎ তারেক জিয়া তার বাবার খুনিকে দর্শক গ্রেপ্তার করে একটা দৃষ্টান্ত করেছেন, এমনকি তার সঠিক শাস্তির জন্য দর্শক সেই ব্যবস্থাগুলি কিন্তু করছেন। হ্যাঁ,
হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু বিস্তারিত তথ্যগুলি দেখতেই পেয়েছেন ভিডিওতে। আর এটি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে এ সম্পর্কে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন এবং দর্শক পরবর্তী আপডেটগুলোর জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দর্শক শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।